ইব্রাহিম আলাইহিস সালাম তেনার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন। অনেকে মনে করেন যে কুরবানি এসেছে সেখান থেকে। না, কুরবানি সেখান থেকে আসে নাই। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী কুরবানি দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদের জন্য কুরবানিকে অবধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল কুরবানি শুধু আপনার আমার জন্য নয়। আল্লাহ তাআলা আপনার আমার জন্য কোনো কিছু জুলুম করেন নাই, চাপিয়ে দেন নাই। পৃথিবীর সূর্যুগ থেকে নিয়ে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা আপনার আমার পর্যন্ত সবার উপরে কুরবানিকে অবধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে এই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী হে, আপনি আপনার উম্মতদেরকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সন্তানের কুরবানি সম্পর্কে এই সত্য ঘটনাকে আপনি আপনার উম্মতদের সামনে বয়ান করেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদম আলাইহিস সালামের দুজন সন্তান কুরবানি করেছিলেন। আমি আল্লাহ তাদের দুজনের মধ্য থেকে একজনের কুরবানি কবুল করেছিলাম, আর একজনের কুরবানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আপনার উম্মতদের কাছে ঘটনাকে পরিষ্কারভাবে সুন্দরভাবে বয়ান করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইতো জোড়ায় জোড়াহি। প্রতি বছর দুজন করে সন্তান হইতো, একসাথে দুইজন করে সন্তান হইতো। একজন মেয়ে হইতো আর একজন ছেলে হইতো। একসাথে যে দুই ভাই বোন জন্মগ্রহণ করেছে, তৎকালীন সময়ে শরীয়ত ছিল তারা আপন দুই ভাই, তাদের একে অপরের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। তাদের একে অপরের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ, হারাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সন্তান হাবিল আর কাবিল, তাদের দুজনকে বিবাহ করাবেন। কাবিলের সাথে তার যেই বোন আকলিমা, ওই বোনটা ছিল অত্যন্ত সুন্দরী, রূপবতী, গুণবতী, অত্যন্ত সুন্দরী ছিলেন আকলিমা। আর হাবিলের সাথে তার যেই বোন, ওই বোনটা একটু কম সুন্দরী ছিলেন, একটু বিচ্ছিরি ছিলেন, তেমন বেশি সুন্দর ছিলেন না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনকার শরীয়ত অনুযায়ী কাবিলকে বিয়ে দিবেন হাবিলের বোনের সাথে, আর হাবিলকে বিয়ে দিবেন কাবিলের বোনের সাথে, অর্থাৎ আকলিমার সাথে। এবার কাবিল বলে, না, আমি এটা মানি না। আমার বোন আকলিমা অনেক সুন্দরী, আমি তাকে বিয়ে করব। হাবিলের বোন কালো মানুষ, আমি তাকে বিয়ে করব না। আদম আলাইহিস সালাম বলেন, বাবা, এটা তো তোমার জন্য হারাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এমন করা যাবে না। কাবিল বলে, আপনার বানানো কথা, আমি এটা মানব না। আমি আমার বোন আকলিমাকে আমি বিয়ে করতে চাই। হাবিল বলে, বাবা, আপনি যেমনে বলবেন, শরীয়ত যেমনে বলে, রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন আমি সেটা মানতে চাই। আমার সুন্দর দরকার নাই, কালো হোক ফর্সা হোক যেমনটাই হোক, আমি সর্ব মুহূর্তে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য রাজি রয়েছি। কিন্তু কাবিল বলে, না, মানব না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন তো হতে পারে না। তোমরা দুজন কুরবানি করো, যার কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সেই আকলিমাকে বিয়ে করবে। যার কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, সে আকলিমাকে বিয়ে করবে না। এবার দুজন কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তখনকার জামানার কুরবানির সিস্টেম ছিল, যার বস্তু নিয়ে, যার বস্তু নিয়ে পাহাড়ের উপরে রেখে আসবে, যার বস্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, যার কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে, আকাশ থেকে একটা আগুন এসে তার পশুটাকে, বস্তুগুলোকে জ্বালিয়ে দিবে, ছাই বানিয়ে দিবে। আর যার পশু কবুল হবে না, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, তার পশুটাকে আপন হালতে থাকবে, তার পশু জ্বলবে না, ছাই হবে না। এবার হাবিল আর কাবিল দুজন ভাই তাদের পশুগুলো নিয়ে পাহাড়ের উঁচাই নিয়ে রেখে এসেছে, সকালবেলা রেখে এসেছে।
সন্ধ্যাবেলায় দুজন ভাই গিয়ে দেখে হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। কাবিলের কুরবানির বস্তু আপন হালতে রয়েছে, আর হাবিলের কুরবানি আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে। অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। এবার কাবিল মনে মনে চিন্তা করে, হায়রে, কুরবানিতেও তো আমি হেরে গেলাম, আমি তো আর জয় হইতে পারলাম না, আমি তো সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবো না, আমার ভাগ্যটা তো কালো মেয়েই জুটে গেল। এবার কাবিল বলে, না, আমি মানবো না। হাবিল আমার ভাই হলো আমার পথের কাঁটা, আমি তাকে শেষ করে দিব। আমি যদি হাবিলকে হত্যা করতে পারে, আমি যদি হাবিলকে মেরে ফেলি, তাহলে আমার পথে আর কোনো বাধা থাকবে না, আমি সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে পারবো। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সেটাই বলছেন স্পষ্টভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে হাবিল আর কাবিলের ঘটনাগুলোকে পরিষ্কারভাবে বয়ান করে শুনিয়ে দিন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুজনের মধ্য থেকে একজনের কুরবানিকে আমি আল্লাহ কবুল করে নিলাম, আর একজনের কুরবানিকে আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। এবার কাবিল বলে, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। হাবিল, আমি তোমাকে শেষ করে দিব, মেরে ফেলবো। আমি যদি তোমাকে হত্যা করে মেরে ফেলে দেই, তাহলে সুন্দরী আমার বোনকে আমি বিয়ে করতে পারবো, পথে আমার আর কোনো বাধা থাকবে না, পথে আমার আর কোনো বাধা থাকবে না। এবার হাবিল বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার ভাই কাবিল, তুমি কেন আমাকে হত্যা করবা? এখানে আমার তো কোনো দোষ নাই, আমাকে কেন তুমি মারবা? তোমার কুরবানি কবুল হয় নাই, তার কারণ তোমার মনের মধ্যে সমস্যা ছিল। তুমি কুরবানি করেছিলা সুন্দরী বউ বিয়ে করার জন্য, তুমি কুরবানি করেছিলা বিয়ে করার জন্য, আকলিমাকে পাওয়ার জন্য, কিন্তু আমি কুরবানি করেছিলাম আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ তাআলা তো স্বয়ং নিজেই জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, কেবলমাত্র আমি আল্লাহ মুত্তাকিনদের কুরবানিগুলোকে কবুল করে নিই। আল্লাহ তাআলা এটাই জানান দিচ্ছেন, সবার কুরবানি আমি কবুল করব না। যাদের অন্তরের মধ্যে গোশত খাওয়ার উদ্দেশ্য থাকবে, যাদের অন্তরের মধ্যে সমাজ দেখানোর উদ্দেশ্য থাকবে, আল্লাহ বলছেন তাদের কুরবানি আমি কবুল করব না। কোরআন সাক্ষী, বানানো কোনো কথা বলছি না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিনদের কুরবানি আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাই হোক, বলছিলাম হাবিল বলছে, ভাই তুমি আমাকে কেন মারবা? দোষ তো আমার না, দোষ তো তোমার। তুমি কুরবানি করেছো সুন্দরী বউ পাওয়ার জন্য, আমি কুরবানি করছি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য। সুতরাং আল্লাহ জানাই দিয়েছেন আরো আগে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেছেন মুত্তাকিনদের কুরবানি আমি কবুল করব। যাদের অন্তরের মধ্যে দুনিয়ার লোভ থাকবে, যাদের অন্তরের মধ্যে মানুষ দেখানোর উদ্দেশ্য থাকবে, সুন্দরী বউ পাওয়া উদ্দেশ্য থাকবে, তাদের কুরবানি আমি আল্লাহ কবুল করব না। এবার কাবিল বলে, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। এবার হাবিল যখন লক্ষ্য করলেন কাবিল তাকে মারবে, তার উপরে প্রহার করবে, হাত যখন তুলে দিবে, এমন মুহূর্তে হাবিল তার আপন কাবিলকে ডাক দিয়ে বলে, আমার ভাই, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে মারো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি যদি আমাকে কতল করো, আমাকে মারো, আমি তোমাকে মারবো না। তার কারণ তুমি হলে আমার বড় ভাই। লক্ষ্য করেন, হাবিল বলতেছে, আমার ভাই, তুমি যদি আমাকে মারো, আমাকে হত্যা করো, আমি তোমাকে মারবো না। মুফাসসিরিন একরাম লেখেন, হাবিলের গায়ে এত পরিমাণ শক্তি ছিল, হাবিল যদি তার আপন ভাই কাবিলকে ধরতো, কাবিল ছুটার শক্তি তার শরীরে ছিল না। কিন্তু কাবিলের শরীরের মধ্যে আল্লাহর ভয় ছিল না, মনের মধ্যে আল্লাহর ভয় ছিল না, কিন্তু হাবিলের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল, তাকওয়া ছিল।
এবার হাবিল বলছে, ভাই তুমি যদি আমাকে মারো আমি তোমাকে মারবো না, আমি তোমার গায়ে পর্যন্ত হাত দিব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে ভয় করে তুমি যদি আমাকে মারো আমি তোমাকে মারবো না, বরং আমি তোমার গায়ে পর্যন্ত টাচ করব না। এবার হাবিল বলছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। এবার হাবিল তার আপন ভাই কাবিলকে বলছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, ও আমার ভাই তুমি যদি আমার উপরে জুলুম করো, আমাকে হত্যা করো, আমি চাই কিয়ামতের ময়দানে তুমি আমার পাপ, আমার অপরাধ আর তোমার অপরাধগুলো তোমার কাঁধের মধ্যে নিয়ে কিয়ামতের ময়দানে তুমি উঠবে। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন, তুমি যদি আমাকে হত্যা করো, আমাকে মারো, কিয়ামতের ময়দানে তুমি জালিম হিসাবে উঠবে, আর আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আরে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, শয়তান কাবিলের অন্তরের মধ্যে প্রচন্ড পরিমাণ প্ররোচনা দেওয়া শুরু করলো, অন্তরের মধ্যে প্রচন্ড পরিমাণ ধোঁকা দেওয়া শুরু করলো। প্রচন্ড পরিমাণ যখন প্ররোচনা দেওয়া শুরু করলো, একটা পর্যায়ে তার শরীর উত্তেজিত হয়ে পড়েছে। নবীর সন্তান এতটা খারাপ নয়, হযরতে আদম আলাইহিস সালামের সন্তান এতটা খারাপ নয়, কিন্তু শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে ঘায়েল করে ছেড়েছে। এমন একটা সময় এসেছে যে কাবিল পরিপূর্ণরূপে উত্তেজিত হয়ে পড়েছে। আল্লাহ তাআলা বলেন, ফাকাতালাহু ক্বাতলা আখি, এমন মুহূর্তে কাবিল তার ভাইকে হত্যা করে ফেলল। ফাআসবাহা মিনাল খাসিরিন, সাথে সাথে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল, কাবিল ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এবার যখন তার আপন ভাই হাবিলকে হত্যা করেছে, এবার অন্তরের মধ্যে একটু ব্যথা এসেছে, হায়রে আমি কি করলাম, আবার আপন ভাইকে আমি হত্যা করলাম, আহারে মায়ের পেটের ভাই, কি করলাম আমি এটা। মারার পরে তার মধ্যে দয়া এসেছে, মায়া এসেছে। এবার চিন্তা করে আমি লাশটাকে কি করব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারিহি সাওআতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবিল মনে মনে চিন্তা করে লাশটা কি করব। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কাক পাঠিয়ে দিলেন। একটি কাক আর একটি কাককে হত্যা করলো, হত্যা করে পা দিয়ে মাটি ঘুরে আরেকটি কাককে মাটির মধ্যে দিয়ে দাফন করে দিল। এবার কাবিল বলে, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাউয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কাবিলের কথাগুলোকে তুলে ধরেছেন। এবার কাবিল বলছে, হায় রে, একটা কাক তার থেকে আমার শিক্ষা নেওয়া লাগলো, একটা লাশকে কিভাবে আমি দাফন করব, কিভাবে আমি দাফন করব, তার শেষ সমাধি কিভাবে দিব, একটা কাক আমাকে শিখিয়ে গেল। আমার মতো নাদান, আমার মতো বেওকুফ দ্বিতীয় আর কেউ হইতে পারে না। তাহলে এই ঘটনা আল্লাহ তাআলা তিনার হাবিবকে বলছেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। আল্লাহ তাআলা এই ঘটনা বয়ান করে কি বুঝাইতে চাইলেন, কি শিক্ষা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন। এই ঘটনা থেকে একটাই শিক্ষা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, উপদেশ দিয়েছেন, আমার বান্দারা কুরবানি করবে শুধুমাত্র আমি আল্লাহর জন্য, কুরবানি করবে শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, অন্তরের পশুটাকে জবাই করার জন্য, কুরবানি দিয়ে গোশতকে ফ্রিজে ঢুকানোর জন্য নয়। কুরবানি দিয়ে গোশত খাওয়ার জন্য কুরবানি দিবে না, কুরবানি দিবে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। অনেকে মাসালা খুঁজে, হুজুর আমি কি পুরা গোশত খাইতে পারবো?
চিন্তা করেন তার চিন্তাধারা কিরকম। সে গোশত দিছে পুরা গোশত খাওয়ার জন্য, কুরবানি দিছে পুরা গোশত খাওয়ার জন্য। আরে বেটা, তোরে কুরবানি দিতে বলছে কে? এমনি জবাই দিয়ে পুরা গোশত খায়ালো, নিষেধ করছে কে? অনেকে আছে এরকম প্রশ্ন করে, তার মনের ইচ্ছাটা কি পুরা গোশত সেই খাবে। তোমার গোশতের মধ্যে গরিব দুঃখীদের হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে, আত্মীয়দের হক রয়েছে। সুতরাং কুরবানির আগে অন্তরের পশুটাকে কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়ার আগে অন্তরের এই যে পশু আছে, অন্তরের যেই আশা আকাঙ্ক্ষা, যে লোভ আছে, লোভটাকে আগে কুরবানি দিতে হবে। আর কুরবানি আমরা কেমন বস্তু দিব? আমাদের প্রিয় পছন্দের বস্তুটাকে কোরবানি দিয়ে দেব। বাজারে গিয়ে কয় মন গোশত হবে এটা যাচাই বাছাই নয়। আগে আমরা দেখব আমার পশুটা কেমন, লাল কিনা, আমার পশুটা কালো কিনা, আমার পশুটা সুন্দর কিনা, আমার পশুটার কোনো খুদ আছে কিনা। অর্থাৎ সুন্দর করে যাচাই বাছাই করে সব থেকে প্রিয় পছন্দের বস্তুটাকে কোরবানি দিব। শুধুমাত্র কাকে দেখানোর জন্য? আরো জোরে বলেন, কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। যদি মানুষ দেখানো উদ্দেশ্য হয়, যদি গোশত খাওয়া উদ্দেশ্য হয়, যদি সমাজ দেখানো উদ্দেশ্য হয়, যদি মাতব্বরি করার উদ্দেশ্য হয়, আল্লাহর কসম এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বানানো কোনো কথা নয়, আল্লাহ তাআলার কোরআন থেকে বলছি, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবেই না, বরং এই কুরবানি বান্দার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনের নিয়ত খালেস রেখে কুরবানি করার তৌফিক দান করুক বলি আমিন।